আজ শেয়ার করব যেমন হেলদি তেমনই টেস্টি একটি টিফিন রেসিপি, পোহা ডাম্পলিংস। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি এই গরমে একদম নামমাত্র তেল দিয়ে দারুণ স্বাদের একটি টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি, যেটা একটু সস বা যে কোনো চাটনি দিয়ে বাচ্চাদের টিফিন বক্সে অথবা বড়দের লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি এখানে মেজারিং কাপের 1 কাপ চিড়ে। আজকে চিড়েটা কিন্তু একটু মোটা চিড়ে আছে বন্ধুরা, এই রেসিপি একটু এরকম মোটা ধরনের চিড়েতে করলেই ভালো হবে। এবার চিড়েটাতে 3-4 বার বেশ ভালো করে জল দিয়ে চটকে চটকে চিড়েটা ধুয়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে অনেকটাই ময়লা থাকে, ধান টান এই ধরনের জিনিস থাকে, তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 3-4 বার জল পাল্টে খুব ভালো করে চিড়ে কিন্তু আমি ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে। দেখুন খুব সামান্য পরিমাণ যে এক্সট্রা জলটা থাকে সেইটুকুই আছে, এতে আর আলাদা করে জল দেবার দরকার নেই। এই সামান্য যে এক্সট্রা জলটা আছে এটাতেই চিড়েটা খুব সুন্দর করে ভিজে যাবে। আধা ঘন্টা এইভাবে চিড়েটা আমি রেখে দেবো। তবে পাতলা চিড়ে হলে বন্ধুরা একদমই জল রাখা যাবে না, সেক্ষেত্রে কিন্তু জলটা ফেলে দিতে হবে। এটা যেহেতু মোটা চিড়ে তাই আমি এরকমভাবে অল্প সামান্য জলটা যে এক্সট্রা জলটা রেখে দিয়ে এবার 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ 1 চামচের মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ কালো সর্ষে আর 1 চা চামচ গোটা জিরে। জিরে আর সর্ষেটা একটু তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা এইভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে এইবার এর ওপরে দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব পেঁয়াজের মধ্যে খুব সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই সামান্য 1-1.5 চামচ তেলই আমি পুরো টিফিনটার মধ্যে ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ আদা কুচি আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দেব বন্ধুরা এখানে আমি 1 টেবিল চামচ ছোলার ডাল। আপনারা যারা হিং খেতে পছন্দ করেন অবশ্যই এখানে একটু হিং দিয়ে দেবেন, তবে আমি হিংটা বিশেষ কারণে খাচ্ছি না বেশ কিছুদিন, মানে নিষেধ আছে, সেই জন্য হিংটা কিন্তু এখানে দিলাম না। আপনারা অবশ্যই একটু হিং খেলে হিং দিয়ে দেবেন। এই কাজটা অবশ্যই আপনারা গ্যাসটা লো ফ্লেমে রেখে করবেন। দিয়ে দিলাম এখানে কারি পাতা, না হলে কিন্তু সব উপকরণগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে, তাই লো ফ্লেমে করলে এটা সুন্দর করে নাড়াও হবে আর মানে সুন্দর করে ভাজা ভাজাও হবে আর পুড়েও যাবে না। আবার কারি পাতাটা দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নিয়ে এইবার দিয়ে দেব বন্ধুরা এখানে নারকেল কোড়া। বেশ কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম, ফ্রেশ নারকেল কোড়া এটা আমি দিয়েছি। চেষ্টা করবেন অবশ্যই এই ফ্রেশ নারকেলটাই দিতে। আর দিয়ে দেব তার সাথে কিছুটা ধনে পাতা কুচি। এইবার সব কিছু কারি পাতাটা দেওয়ার সাথে সাথে ভীষণ সুন্দর একটা স্মেল আসছে। এটা সাউথ ইন্ডিয়ানের একটা ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি বন্ধুরা আজ আমি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর হেলদি যেমন তেমনই কিন্তু টেস্টি। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। যে সকল বন্ধুরা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে, আমার রেসিপি আজকে প্রথমবার দেখছেন বা এর আগেও হয়তো দেখেছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন,
যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছেন, প্রত্যেক দিন আমার সঙ্গে আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা আমার সকল বন্ধুদের জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলেও আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। দেখুন কথা বলতে বলতে এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর বেশি ভাজা ভাজা করব না, এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এদিকে দেখুন বেশ কিছুটা সময় হয়ে গেছে, 30 মিনিটের বেশি একটু হয়েছে। একদম চিড়ে কিন্তু দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, সমস্ত জল শুকিয়ে। এইবার যে উপকরণগুলো কড়াইতে আমি নেড়ে নিলাম, প্যানের মধ্যে নেড়ে নিলাম, সেইগুলো কিন্তু এইভাবে একটু ঠান্ডা করে নিয়েছি। আপনারা হয়তো অনেকে ভাবছিলেন যে এটা চাটনি তৈরি হবে নাকি, না একদমই তা নয় বন্ধুরা। এই সব উপকরণগুলো আমি এবার এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি, একদম এইভাবে। খুব হেলদি আর ভীষণ টেস্টি। এই গরমের দিনে তো একটু তেল মশলার খাবার দাবার আমাদের কম খাওয়া হয়, গরমের দিন বলে না, সবসময় খাওয়া উচিত, কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না। গরমের দিনে শরীরটা বেশি অসুস্থ হয়, তাই অবশ্যই এইভাবে কম মশলার তেল মশলার টিফিনটা আপনারা খেয়ে দেখতে পারেন। এইবার এর মধ্যে আর একটা উপকরণই আমি মেশাবো, সেটা হচ্ছে পরিমাণ মতো নুন। আমি ওইগুলো ফ্রাই করার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে অবশ্যই খেয়াল করে নুনটা দিতে হবে। এইবার সুন্দর করে সব উপকরণ এর মধ্যে মিশিয়ে নিতে হবে। আমার আজকের এই হেলদি টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করে দেবেন, ভিডিওর শেষে ছোট একটা কমেন্ট করে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো, সত্যি আপনাদের কতটা ভালো লেগেছে কমেন্ট করলে তবেই কিন্তু আমি বুঝতে পারবো। ভালো লাগলে একটু বন্ধু বান্ধব সকলের মাঝে শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুন্দর করে এইভাবে মাখিয়ে নেবার পর এইবার যেটা করব, এর একটা শেপ দেব। এইভাবে হাতে চিপে চিপে আপনারা আপনাদের যেরকম ইচ্ছে এইভাবে চ্যাপটা চ্যাপটা গোল গোল যেরকম একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে কিন্তু শেপটা দিতে হবে। আমি একটু এরকম লম্বাটে লম্বাটে করে এরকম একটা শেপ কিন্তু দিয়ে নিচ্ছি। সবগুলো এইভাবে শেপ দিয়ে ফিরে আসছি। সবগুলো এইভাবে আমি কিন্তু শেপ দিয়ে নিয়েছি। এইবার দেখুন এদিকে একটা ছিদ্রযুক্ত থালা আমি নিয়ে নিয়েছি। এবার এই থালার মধ্যে টিফিনগুলো এইভাবে এক এক করে সাজিয়ে দেব। অবশ্যই থালাটা কিন্তু আমি অফ ক্যামেরায় একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে টিফিনগুলো এর মধ্যে আটকে না যায়। এইভাবে সাজিয়ে নিচ্ছি। সুন্দর করে থালায় এইভাবে সাজিয়ে নিয়ে এদিকে দেখুন আগের থেকে এই কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। এবার এই থালাটা বসিয়ে দেব এর ওপর, সুন্দর করে বসিয়ে এইবার ঢেকে দেব। একদম 15 থেকে 20 মিনিট এইভাবে চাপা দিয়ে আমি কিন্তু টিফিনটা ভাপিয়ে নেব। সুন্দর করে 15 মিনিট কিন্তু আমি এইভাবে টিফিনটা ভাপিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমি একদমই হাত দেব না, পুরোপুরি ঠান্ডা হলে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইবার দেখুন এগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, কতটা সুন্দর কালারফুল দেখতে হয়েছে। এইবার একটা প্লেটের মধ্যে এগুলো আমি সার্ভ করে দেব। যে সকল বন্ধুরা নিরামিষ খেতে চান, শুরুতে এটা বলা হয়নি, চাইলে এটা কিন্তু আপনারা পেঁয়াজ বাদ দিয়েও এই রেসিপিটা টিফিনটা তৈরি করে কিন্তু খেতে পারেন। পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা ভীষণ ভালো লাগবে খেতে। আর বাচ্চারা এই রকম কালারফুল দেখে তারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে টিফিনটা। গরম অবস্থায় এগুলো একটু নরম নরম থাকে বন্ধুরা, তাই একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর পরিবেশন করবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখানে আপনারা টমেটো সস কিংবা যে কোনো
চাটনি ধরনের বাদাম নারকেলের চাটনি দিয়ে কিন্তু পরিবেশন করতে পারি। আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করে দিলাম। বাচ্চাদের টিফিন বক্সে কিংবা বড়দের লাঞ্চ বক্সে কিংবা ব্রেকফাস্টে যে কোনো দিন এই সহজ রেসিপিটি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। হেলদি ও টেস্টি টিফিন রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো যদি লাগে বাড়িতে তৈরি করে দেখতে পারেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি দেখার জন্য।